সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সামনে আবারও হাজির হলাম প্রবাসীদের দুঃখ কাহিনী নিয়ে। এই দুইজন ব্যক্তি দেখেন, আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন হয়তো সবাই চিনে। এই দুইজন ব্যক্তি এই প্রবাসীদেরকে এমন বাস দিয়েছে যা বলার বাহিরে। একজনে ডিজিটালের নাম দিয়ে, ডিজিটাল ফাস্টফুডের নাম দিয়ে আমেরিকার স্বপ্ন দেখিয়ে এখন মরুভূমিত বালুচরে ৪৫-৫০ ডিগ্রি রোদের উপর দাঁড়িয়ে থাকুন লাগে। এই একজন ডিজিটালের নাম দিয়ে আমেরিকার স্বপ্ন দেখাই আর কি। একজন আপনারা হয়তো চিনেন, লুডুস, ভুল বলতেছি, লুডুস না ইউনুস। আর একজন কাসিম নজরুল, সে এই প্রবাসীদেরকে এমন স্বপ্ন দেখাইছে, এটা করে দিবে, সেটা করে দিবে, প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বেশি করে দিবে, এরকম বলে প্রবাসীদেরকে এমন বাস দিয়েছে যা বলার বাহিরে। এখন প্রবাসীদের শুধু রোদের উপর ৪৫-৫০ ডিগ্রি রোদের উপর শুধু দাঁড়িয়ে থাকুন লাগে এই কনসুলেটের সামনে। শুধু অপেক্ষার পর অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এভাবে প্রবাসীদের কষ্টের কোনো শেষ নেই এই ফাস্টফুড নামের এই জিনিসটার জন্য। এই তারা দুইজন যে প্রবাসীর যে এত ক্ষতি করছে তা বলার বাহিরে। এখন প্রবাসীরা প্রতি হারে হারে টের পাচ্ছে। এই যে মানুষ জুলাই যোদ্ধা বা জুলাই করে, এই যে মানুষ একটা স্বাধীন বুক করেছিল, সেই স্বাধীনের একটা অংশ ছিল প্রবাসীরা। আজ সেটার বিনিময়ে প্রবাসীরা পারছে শুধু জ্বালা আর জ্বালা, এছাড়া আর কিছু না। প্রবাসীদের মতন ভুক্তভোগী এখন এই বিশ্ব মানে আরব দেশের, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে প্রবাসীদের মতো ভুক্তভোগী এখন আমি মনে করি আর কেউ নেই। শুধু রেমিটেন্স পাঠাও সেটা বললে তো হবে না। প্রবাসীদের কি প্রয়োজন, কি দরকার, কি সমস্যায় আছে সেগুলো নিয়ে কথা বলে না। এখন আরেকজনকে দিছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরেকজনকে দিছে, যে কোনো প্রবাসীদের সম্পর্কে কোনো ধারণাই তার নাই। সে শুধু বুঝে টাকা আর টাকা, টাকা দিলে মানুষকে জামিন করায়, টাকা না দিলে যে মানুষকে জেলে ঢুকাই, এরকম একজনকে মানে এখন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে। কোনো আগামাতা এখনো পর্যন্ত ৩ মাস নতুন সরকার গঠন করছে, এখনো পর্যন্ত প্রবাসীদের কোনো সুযোগ সুবিধার বিষয়ে কোনো এককভাবে কোনো ঘোষণা করে নাই। আসলে এই প্রবাসীদের দুঃখের কথা কেউ এখন বলতে চায় না, সবাই চায় শুধু রেমিটেন্স। কিন্তু প্রবাসীদের দুঃখের বিষয়ে এই কথা কেউ বলতে চায় না। এই যে ফাস্টফুডের জন্য ভুক্তভোগী লক্ষ 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 প্রবাসী যে ফাস্টফুডের জন্য ভুক্তভোগী, এই যে ৪৫-৫০ ডিগ্রির উপর রোদের উপর বালুচরের উপর দাঁড়িয়ে থাকুন লাগে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো নজর নাই। এই দেশ, এই আমার সোনার বাংলাদেশ। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। প্রবাসীরা অবশ্যই ভিডিওটা দেখলে শেয়ার করে দিবেন, যাতে প্রবাসী মন্ত্রণালয়ের কর্মীরা দেখে, তারা যারা কর্মকর্তা আছে, যারা দায়িত্ব আছে, তারা যেন এই কথাগুলো শুনতে পাই। ফাস্টফুডের জন্য যে এত কষ্ট করতে হচ্ছে প্রবাসীদের, সেগুলো যেন তারা দেখতে পাই। বিশেষ করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে প্রবাসীদের কথা নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।